আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখে হয়তো বা অনেকে মনে করবেন এগুলো হলো টাইগার মুরগির বাচ্চা, কিন্তু আসলে এগুলো টাইগার মুরগির বাচ্চা না। আপনারা ইতিপূর্বে দেখেছিলেন যে আমার একটা কয়েকদিন আগে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা দেখেছেন আমার এখান থেকে একটা মোরগ আমি 2000 টাকা বিক্রি করেছি। মোরগটার ওজন ছিল 4 কেজি, 4 কেজি ছিল আলহামদুলিল্লাহ, হালকা একটু বেশি ছিল, মানে 4 কেজি প্লাস আর কি। তো এখন এগুলো হলো কালার বার্ড। আপনারা জানেন যারা ওই যে মাংস উৎপাদন করার জন্য লালন পালন করেন, তো আমার আব্বু কী করছে, প্রথমে 3টা মোরগ নিয়ে এসেছিলো বাসায় জবাই করার জন্য। বাট বাসায় জবাই না করার কারণে 3টা মুরগিকে রেখে দিয়েছে। মোরগ মোরগ এই যে আব্বু নিয়ে এসেছিলো, এই যে এইটা, এই যে এই যে এই যে যেটা ব্রাউন কালারের যেটা, এইটা 3টা মোরগ আর কি। এই যে এই মোরগটা নিচে যেটা আছে, টোটাল 3টা মোরগ নিয়ে এসেছিলো, আরেকটা আছে ওই পাশে। এই 3টা মোরগকে একসাথে নিয়ে এসে বাসায় রাখছে। তো আমি কি করছি, আমার হঠাৎ করে আমার মানে এইখানে যে এখন দেখেন এই ব্রাহ্মার মুরগিগুলো, মোরগটার সাথে ওরা 2জন আছে। এই যে এরকম এর সাথে যে মোরগটা ছিল, এই মোরগটা আমি বিক্রি করে দিয়েছি। তো মোরগটা বিক্রি করে দেওয়ার কারণে তো চিন্তা করলাম যাতে মোরগ বিক্রি করছি আবার কিছু উঠাই, যদি এখান থেকে 2-1টা বড় করতে পারি। কারণ এগুলো ডিম পাড়ার সময় হলে মানে আমি তো ভ্যাকসিন দিই নাই, ভ্যাকসিন না দেওয়ার কারণে কিন্তু একটু ওই ডিম পাড়ার সময় হলে তারা অসুস্থ মারা যায় আর কি। যাই হোক, এই যে এই মোরগটা মোটে 3টা মোরগ নিয়ে এসেছিলো এটা সহকারে। তো আমি কিনছি আমার কাকার কাছ থেকে নিয়ে এসছে, তো কাকার ফার্ম আছে। আমি কিনছি পরের দিন যাই কাকার কাছ থেকে, যেদিন মোরগটা বিক্রি করি ওই দিন বিকালে কাকাকে বলছিলাম যে কাকা মুরগি কি আছে, করছে হ্যাঁ আছে। পরে আমি বললাম যে আব্বু যেগুলো নিচ্ছিলে ওগুলাই, ওগুলো বয়সে আছে কিনা, হ্যাঁ ওগুলোর বয়সে আছে। পরে আমি কি করছি, কাকার কাছ থেকে 5টা মেয়ে নিয়ে আসছিলাম, এই যে এগুলা এরকম 5টা মেয়ে নিয়ে আসছিলাম, ঠিক আছে। এই যে এরকম মেয়েগুলো নিয়ে আসছিলাম। মূলত এটা আনার মূল উদ্দেশ্য হলো যে যাতে করে আমার ওই মোরগটার ওয়েট খুব ভালো হয়েছিল। তা আমি চিন্তা করলাম যদি এরকম লালন পালন করে যদি ভালো ওয়েট হয়, তাহলে আমার 2টা মোরগ বিক্রি করলে কিন্তু আমার টাকাটা উঠে যাবে, ঠিক আছে। মানে এদের লালন পালন করতে যতটা খরচ পড়বে, কারণ আমার এই আব্বু নিয়ে আসছে 3টা, আমি নিয়ে আসছি মোট 5টা, মোট 8টা নিয়ে আসছি। 8টা আমার মোট খরচ পড়ছে প্রায় 1600 টাকা সামথিং, ঠিক আছে। 1700 টাকা হতে পারে, 1600 টাকা সামথিং পড়ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি চিন্তা করছি যদি 2টায় এই সব 8টা যদি লালন পালন করি, তাহলে আমার টোটাল 4,000 4,500 টাকার মতো খরচ পড়বে আর কি, ডিম পাড়া উপযুক্ত হওয়া পর্যন্ত, বা মোটামুটি 3 কেজি 4 কেজি ওয়েট হওয়া পর্যন্ত। তো সেই ক্ষেত্রে যদি আমি 4 কেজি ওয়েট হওয়া পর্যন্ত যদি লালন পালন করি, এখানে 3টা মোরগ আছে, তার মধ্যে 2টা মোরগ যদি আমি 4,000 টাকা বিক্রি করি, তাহলে আমার সম্পূর্ণ টাকাটা উঠে যাবে, আর বাকিগুলো আমার বোনাস। তখন যদি ওগুলো ডিম পাড়া শুরু করে তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ আমি আলহামদুলিল্লাহ আমার এগুলো থেকে আমি কন্ট্রোলের ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ডিমগুলো দেখাই, এই যে আমি এখানে ডিমগুলা ম্যানেজ করে রাখতেছি প্রতিদিন। এই দেখেন, এই একটা লাল ডিম পারতেছে আর একটা সাদা ডিম পারতেছে বর্তমানে, এই যে আর কি। সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। কন্ট্রোলের ডিম পারতেছে, এই যে একটা লাল, আর এই দেখেন একটা, এই যেটা লাল, এইটাও লাল এই দেখেন এইটা আবার লাল সাদা মিলেই পারে আর কি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ কন্টিনিউ তারা ডিম পারতেছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর আমার ডিমগুলো আমি সবসময় এখানে সংরক্ষণ করে রাখি, অনেকে নিতে আসে। সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই। যাই হোক আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আর কি আবারও কিছু কালার বার্ডের বাচ্চা উঠাইছি আর কি। আর যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় জবা করে খেয়ে ফেলি আর কি, কোনো সমস্যা হয় না, এই আর কি। তো সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ এবার বাচ্চাগুলো ফুরফুরে আছে, প্রতিবারে 2-1টা একটু সমস্যা হয়, আলহামদুলিল্লাহ এবার বাচ্চাগুলো ফুরফুরে আছে। তো সবাই দোয়া করবেন, যে উদ্দেশ্যে এগুলোকে আনছি, লালন পালন করার চেষ্টা করতেছি যাতে সে সফল হয়। আপনাদেরকে অবশ্যই আপডেট দিব এগুলোর ওয়েট কেমন হয়েছে বা কী আসে বিষয়। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন ফেসবুক পেজ থেকে, তারা সব পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।